লইট্টা ফ্রাই। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলেন, লইট্টা মাছ কিন্তু। সো গাইস, এখন হচ্ছে 1 কেজি লইট্টা। এখানে আমরা দিয়ে দিলাম গোলমরিচ, সরি গাইস আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে 2 চামচ মরিচের গুঁড়া 1 কেজি লইট্টা মাছের উপরে। যারা যারা বেশি ঝাল খান তারা এইভাবে নেবেন, যারা কম খান তারা একটু কম নেন। তারপরে দিয়ে দিচ্ছি আমরা আধা চামচ হলুদের গুঁড়া। সো এখন আমরা দিচ্ছি আধা চামচ গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা হচ্ছে 1/2 চামচ, আর রসুন বাটা 1/2 চামচ, সয়া সস 1 চামচ দিয়ে দিলাম। আমরা এখন দিব টমেটো কেচাপ অল্প একটু, লাইক মজাটা হয়, অল্প একটু দিয়ে দিলাম। 1 চামচের মতো আমরা একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমরা এটা মাখাচ্ছি, একদম ভালোভাবে মাখাতে হবে, যদি মশলাটা এটার ভিতরে ঢুকে পুরো ভালোভাবে, যদি লাইক মজাটা লাগে। আমরা এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সো গাইস, আমরা এটা এভাবে মাখানোর পরে আমরা মেরিনেট করে এটা আমরা 30 মিনিট রেখে দেবো, লাইক আধা ঘন্টা। যারা বুঝেন না তাদের বলে দিলাম আধা ঘন্টা মতো আমরা এভাবে মেরিনেট করে রাখবো। তারপরে আমরা দিয়ে ফ্রাইটা করবো, নাহলে লাইক ভিতরে মশলাগুলি ঢুকবে না। আমরা ঠিকভাবে করে সো এভাবে করে মশলাটা ঢুকবে। সো এটা হতে হতে আমরা হচ্ছে আধা কাপ ময়দা নিয়েছি, এখন এটা আমরা বেটার বানাবো। সো এখন আমরা দিয়ে 2 চামচ বেসন দিয়ে দিলাম আমরা এর ভিতরে, সামান্য একটু আদা, সামান্য একটু রসুন বাটা, মানে আদা রসুন বাটা সামান্য ভাবে দিয়ে দিব, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো। তারপরে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা। ঘন একটা বেটার করা লাগবে আমাদের, এই জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্যানটা চুলায় বসিয়ে কতক্ষণ গরম করা লাগবে, তো আমাদের 30 মিনিট শেষ দেখে আমরা এখন ভাজবো। আমরা তেল দিয়ে দিব পুরা ভরা চুপটুপা করে। করতেছি সেখানে আমরা লোটটাগুলো বেসনের ভিতরে চুবিয়ে তারপর আমরা হচ্ছে ভাজতেছি।
গরম হয়ে গেছে দেখো একটু তাহলে একটু পরে কথা বলবো। তো এখানে আমরা এখন উল্টাচ্ছি, তাহলে পিছনে একটা ভাজবে। তো আমরা ভালোভাবে ফ্রাই করে নিব যতক্ষণ না এভাবে লাল হয়, এরকম কালারটা যতক্ষণ না আসে তো ততক্ষণ আমরা এভাবে ফ্রাই করে নিব। তো গাইস এভাবে করে আমরা এভাবে নিয়ে নিব। টিস্যুটা একটা অনেক খারাপ কাজ হয়েছে। তো পাশে ভাত হচ্ছিল দেখি ওটার সাথে পুরো টিস্যুটা পুড়ে যেতে নিয়েছিল, আগুন ধরে যেতে নিয়েছিল দেখে আমরা ওই টিস্যুটা ইউজ করি নাই। আপনারা টিস্যু ইউজ করেন। তো এখন আপনাদের আমরা টেস্ট দেখাবো কীরকম খেতে। তো গাইস আমাদের এখানে হচ্ছে ফিশ ফ্রাইটা পুরো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লইট্টা ফ্রাইটা পুরো হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর। দেখেন আমি একটু খেয়েও দেখালাম, অনেক মজা খেতে। ওয়াও, এটা অবশ্যই বাসার সন্ধ্যার নাস্তা বা রাত্রে অথবা ভাত দিয়ে খেতে পারবেন। তো এই ছিল আমাদের ব্লগ, বাই বাই।